अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फसल्लि लिरब्बिका वनहार। सदाकाल्लाहुल अलियुल अज़ीम। আসলে আমরা প্রত্যেকে অবগত আছি জিলহিজ্জা মাস অর্থাৎ কুরবানির মাসের চাঁদ দেখা গিয়েছে আজ 2 তারিখ হয়ে গেছে। মাসটা যখন চলে আসে আমাদের ওই ওয়াকিয়ার কথা মনে পড়ে যে ওয়াকিয়া আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখিয়ে বলেছিলেন তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সবথেকে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানির জন্য ময়দানে নিয়ে গিয়েছিলেন। আসলে গ্রামী এই জিলহিজ্জা মাস যেমন কুরবানি দিয়ে শেষ হচ্ছে, এই কুরবানির পর আসছে মহরম, সেখানেও কুরবানি থেকে শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জীবনকে কুরবানি দেওয়া, জানকে শহীদ করা ইসলাম এটাও শিখিয়েছে এবং নিজের সমস্ত কিছু খোয়াইশ আশা আকাঙ্ক্ষাকে দুনিয়াতে ত্যাগ করে দেওয়া, কুরবানি দেওয়া এবং নিজের জীবনকে সাদা মাটা ভাবে চলাফেরা করা, কাটানোকে এটাও একটা কুরবানি বলা হয়েছে। মিল্লাত ইসলামিয়া যেমন ইসলামিক মাস কুরবানি দিয়ে শেষ হচ্ছে এবং কুরবানি থেকে শুরু হচ্ছে, ওই কুরবানি এখন প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে এটাই যে কুরবানিটা আমাদের অতি অবশ্যই দিতে হবে। সেই কুরবানি হচ্ছে দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করে নিজের জীবনকে গঠন করার জন্য ইসলামে পদার্পণ রেখে ইসলামের কায়দা কানুনকে আপনাতে হবে। নিজের জীবনে সুখ শান্তিকে কুরবানি করে ইসলামের ঠিক কায়দা কানুনকে মানতে হবে। জীবনের যে আশা আকাঙ্ক্ষা আমি চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে কিসমতের মধ্যে দেয়নি, সেই আশা আকাঙ্ক্ষাকে কুরবানি দিয়ে আমার গরিব হালাতে আল্লাহ যেমন রেখেছে সেই হালাতকে আমরা মেনে নিয়ে সেই আশা আকাঙ্ক্ষাকে কুরবানি দিয়ে নিজের মধ্যে সবুর রেখে দিয়ে আমাদের এই ইসলামকে আপনাতে হবে, এটাকে কুরবান করতে হবে। শুধু কুরবানির মাধ্যমে আমাদের এটা জ্ঞান হয় না যে আমরা কুরবানি দেব। ইসমাইল আলাইহিস সালামকে ভালোবাসতেন, তাকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে গেছে। সেই সুন্নাতকে জীবিত রাখার জন্য আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা উম্মতের মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কারাম আলাইহিমুর রিজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ফকির হবে, গরিব হবে, ইয়া রাসূলুল্লাহ যে বড় অসহায় হবে, কুরবানি দিতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তির কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি অসহায় হবে, যে ব্যক্তি ফকির হবে, যে ব্যক্তি কুরবানি দিতে পারবে না, সেই ব্যক্তি যেন কুরবানির পরে নিজের ঘরেতে অবস্থান করে 2 রাকাত এইভাবে নামাজ যেন পড়ে নেয়, তার উটের সওয়াব হবে। সাহাবা কারাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন নামাজ পড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ঈদের নামাজ হয়ে গেলে সেই ব্যক্তি যখন ঘরে ফিরবে, ঘরে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে যেন 3 বার করে সূরা কাউসার দেয়, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার। রাসূল পাক বলছেন সে যেন উট কুরবানি দিল এবং তার সওয়াব পেল। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যেন উট কুরবানি দিল, উটের সওয়াব পেল। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, তাহলে আমি কুরবানি দিতে পারছি না, আমার কাছে সেই সামর্থ্য নেই, রাসূল পাক যেটা বলেছে আমাকে সেটাই করতে হবে, তবে তো আমি কুরবানির সওয়াব পাবো। আজ এই কুরবানি মাসে আজ 2 তারিখ হয়ে গেছে। আজকের আমরা অনেকে আছি
10টাই রোজা রাখি, যেমন মহরমের 10টা রোজা রাখি, যেমন তার ফজিলত রয়েছে, এই কুরবানির 10টা রোজারও ফজিলত রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পারবি, তিনি রওয়ায়াত করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি সারা বছর ঢোল গান বাজনা বাজাতো। কে বয়ান করছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলের জামানায় এক ব্যক্তি ছিল, সে সব সময় মেতে থাকতো গান বাজনায়, কিন্তু একটা যখন সময় আসছে, যে সময় হচ্ছে কুরবানির সময়, যখন জিলহিজ্জা মাসের চাঁদ দেখতো, সে তার গান বাজনা বন্ধ করে দিয়ে সে প্রথম থেকে 10ই জিলহিজ্জা পর্যন্ত, অর্থাৎ ঈদ পর্যন্ত সে রোজা রাখতো। সে ব্যক্তি রোজা রাখতো। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে তলব করলেন, ডাকলেন, ডেকে বলছে, আচ্ছা বলো, তুমি তো গান বাজানা নিয়ে মেতে থাকো, সারা বছর তো তোমাকে পাওয়া যায় না, কিন্তু তুমি যখন এই জিলহিজ্জা মাস আসে, কুরবানির মাস আসে, তখন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কেন রোজা রাখো? সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখটা হচ্ছে হজের সঙ্গে এর মিল আছে, সম্পর্ক রয়েছে, হজের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাজিরা যে দোয়া করবে, সেই দোয়া যেন আমার শামিল হয়ে যায়, আমি যেন নাজাত পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাকে ফজিলত বলে দিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বয়ান করেছেন, তার থেকে রওয়ায়াত, যে তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আসো এই রোজার ফজিলত বলে দিই। তুমি যে রোজা রাখছো, যদি সারা দিন একটা করে রোজা রাখো, 10টা রোজা রাখো কুরবানি পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমায় নামায়ে আমলে প্রত্যেক দিন 100 করে নেকি লিখবে, এবং 100 উটের সাদকা তোমার নামায়ে আমলে লেখা হবে। তার সঙ্গে সঙ্গে 100 ঘোড়ার দান, 100 ঘোড়া দান করেছে, সেই দানের খাতায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, আমরা হয়তো দুর্ভাগ্য, আমরা রোজা রাখতে পারি না, হয়তো আল্লাহ পাক কখন তৌফিক দান করবে আমরা জানি না, হয়তো তখন রোজা রাখবো, তবু আমাদের একটু জেনে রাখা দরকার, যার ফজিলতের মাধ্যমে আমাদের জন্য অন্তরে একটু চাই আমরা রোজা রাখবো। ব্রাদার, আমরা হয়তো দুর্ভাগ্য, রোজা রাখতে পারি না, কিন্তু আল্লাহ পাক কখন তৌফিক দান করবে আমরা রোজা রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালবিয়া অর্থাৎ আরাফার রোজা আমরা প্রায় রেখে থাকি। আরাফার রোজা আমরা প্রত্যেকে প্রায় রেখে থাকি। এই আরাফার পূর্বে যে দিন তালবিয়া বলা হচ্ছে, অর্থাৎ এই দিনে হাজিরা যখন হজ করতে বেরোতেন, ওই দিনটাই উটের ভালো করে সাইলাত করে নিতেন, ভালো করে পানি পান করাতেন, যাতে যতটা রাস্তা বাকি আছে সেই রাস্তা উট যেন কষ্ট না পায় এবং আমাদের যাত্রা যেন অসুবিধা না হয়। সেই কারণে হাজিরা কি করছেন, তার পূর্বে তালবিয়ার দিনটাকে তারা পানি বেশি বেশি উটদের পান করাতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালবিয়ার দিনে যদি কেউ রোজা রাখে, তার নামায়ে আমলে 1000 সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। এবং শুধু তাই নয়, 1000 উটের সাদকা পাবে এবং 1000 ঘোড়ার দানের সাদকা পাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূল পাক বলছেন, আরাফাত দিনে যদি কেউ রোজা রাখে, তাহলে ওই আরাফাত দিনে সে 2000 উটের সওয়াব পাবে। আর আমরা আরাফা পাচ্ছি ভালো একটা দিন, সেটা হচ্ছে বৃহস্পতিবার। বলেন সুবহানাল্লাহ। আরাফা পাচ্ছি আমরা কবে? বৃহস্পতিবার দিনে আমরা আরাফাত পাচ্ছি, যেখানে আরাফাতের ময়দানে আমাদের দোয়াকে কবুল করা হয়। সেখানে কেন দোয়া কবুল করা হয় আপনি জানেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা ভুলের কারণে, আমরা প্রত্যেকে জানি। তো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর অনেক কান্নাকাটি করেছিলেন। কান্না করতে করতে আরাফাত ময়দানে পৌঁছে গিয়েছিলেন, যে এখানে একটা আরাফাতে একটা খাম্বা করা আছে, সেখানে গিয়ে হাজিরা দোয়া করে। যারা উমরা করে এসেছেন বা হজ করে এসেছেন, তারা প্রত্যেকে
থেকে জানে। তো ওইখানে দোয়া কবুল হয়। তো হযরত আদম আলাইহিস সালাম ওই আরাফাত জায়গায়, যেখানে হচ্ছে আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে পেয়েছিলেন। আরাফা মানে হচ্ছে চিনা জানা। তো হযরত আদম আলাইহিস সালাম ওই ময়দানে তিনি কি করেছিলেন? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কেমন দোয়া করেছিলেন? যখন আসমানেতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখেছিলেন, যে নামের পাশে আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম লিখেছিলেন, তার ওসিলা নিয়ে ওই আরাফাতের ময়দানে ওই স্থানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি তওবা করেছিলেন এবং মাফ চেয়েছিলেন। আল্লাহ পাক তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাদকায় ওই আরাফাতের ময়দানে ওখানে তার দোয়াকে কবুল করেছিল এবং তার ভুলকে মাফ করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার ভুলকে মাফ করে দিয়েছিল। তাই ওই আরাফাত দিন, অর্থাৎ আরাফাতের ময়দানের দিন হাজীদের দোয়া কবুল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দানের দিন, ওই দিনে যে রোজা রাখবে তার নামায় আমলে 2000 নেকি লেখা হবে এবং 2000 উটের সওয়াব পাবে যেন সাদকা করলো, এবং 2000 ঘোড়া সওয়াব পাবে সে যেন দান করলো। শুধু তাই নয়, সে 1 বছর পিছনে যেতে ফেলে রেখেছে তার গুনাহকে মাফ করা হলো এবং তার পিছনে 1 বছরের রোজা সওয়াব দেওয়া হলো। এবং সামনে যে 1 বছর আসছে, অর্থাৎ কুরবানি থেকে আগামী কুরবানি, আরাফা থেকে আরাফা, আগের আরাফা, সেই আরাফা পর্যন্ত যে একটা বছর পাচ্ছে, সেই একটা বছরের গুনাহকে মাফ করা হলো এবং তার একটা বছরের রোজা আগামী তার নামায় আমলে লেখা হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে। আমরা দুর্ভাগ্য হয়তো রোজা রাখতে পারি না, কিন্তু এসব ফজিলত পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ওই দিনে রোজা রাখতে পারি। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন রোজার ফজিলত বলেছেন, তেমনি তিনি নামাজের ও ফজিলত বলেছেন। অনেক নামাজে তিনি উপহার দিয়েছেন। একটা ছোট্ট নামাজ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, এশার নামাজের পরে প্রত্যেক দিন, অর্থাৎ কুরবানি পর্যন্ত 10 দিন 10 রাত, কুরবানি পর্যন্ত প্রত্যেক দিন এশার নামাজের পরে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, নামাজটা এইভাবে পড়বে: প্রথম রাকাতে সূরা কাউসার দেবে 3 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দেবে 3 বার। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্তবা আলা থেকে আলা করে দেবেন। সুবহানাল্লাহ। তার মর্তবা আলা থেকে আলা করে দেবে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তার শরীরে যত লোম আছে, তার শরীরে যত লোম আছে, প্রত্যেকটা লোমের বদলে আল্লাহ তাআলা তার 1000 নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বদলে 1000 নেকি দেবে এবং সে যেন 1000 দিনার আল্লাহ দরবারে দান করলো, তার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, আমাদের হয়তো সমর্থন নেই, চাওয়ার অতটা শক্তি নেই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরীবদের জন্য অনেক অফার দিয়েছে, গরীবদের জন্য অনেক কিছু দিয়েছে, যেগুলো মাধ্যমে যদি আমরা আমল করি তাহলে আমরা হজেরও সওয়াব পাবো, কুরবানিরও সওয়াব পাবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সময় হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আমিন ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।